অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা একটা সুখবর পেলাম। আমাদের বহুল কাঙ্ক্ষিত যে বয়সসীমা সর্বনিম্ন 32 করার যে গেজেটটি, এটা সর্বশেষ প্রকাশিত হয়েছে। তো আমরা গেজেটটি যদি লক্ষ্য করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 18 তারিখে, নভেম্বরের 18 তারিখে আর কি প্রকাশিত হয়েছে। অধ্যাদেশ বলে রাষ্ট্রপতি পরেই আর কি এটা আমাদের সামনে প্রকাশিত হয়েছে। তো আমরা গেজেটটি যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে 32 বছর। খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে 32 বছর। গ অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরি যে সকল পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বা অনূর্ধ্ব 32 বছর উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা 32 বছর প্রতিস্থাপিত হইবে। প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকিবে। তারপরেও কিছু সমস্যা থেকে যায়, মানে এই গেজেটটা প্রকাশ করার পরেও। তো সেখানে একটা 4 অনুচ্ছেদ এটা খুব স্পষ্টকরণ করা হয়েছে। এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে। তো আমরা মাধ্যমে এখন থেকে আমরা যারা সরকারি চাকরিতে আবেদনের জন্য চেষ্টা করব, তো তারা 32 বছর হিসেবেই আর কি সময়টা আমরা পেয়ে যাচ্ছি। যাদের ইতোমধ্যে 30 বছর বয়স ক্রস হয়ে গেছে, তারা আবার আবেদন করার সুযোগ পাচ্ছি একদম আইন বলে। যদিও যদি কোনো প্রজ্ঞাপনে 30 বছরের কথা সর্বশেষ উল্লেখ করা থাকে, তো ওটা স্বয়ংক্রিয়ভাবে এখন 32 হয়ে গেল এই অধ্যাদেশ বলে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমার এই চ্যানেলটিতে আমি ইনফরমেশন হিসেবে, আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং চাকরি বাকরির খবর খুব স্পষ্ট বর্ণনামূলকভাবে আপনাদের উপকারে লাগে এমনভাবে উপস্থাপন করব। তো যদি চ্যানেলটি আপনাদের উপকারে লেগে থাকে, ভালো লাগে, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।